আচ্ছা, ২ টো প্রশ্নের উত্তর দেন তো। আমাদের কাছে টাকা আসে না কেন? আর যদি আসে থাকে না কেন? কারণটা কি? আমরা কি পরিশ্রম কম করছি? খেয়াল করুন তো। আপনি অনেক পরিশ্রম করছেন। আপনি ২৪ ঘন্টার মধ্যে ১২-১৩ ঘন্টা কাজই করে যাচ্ছেন। কিন্তু তারপরও প্রয়োজনের থেকে কম আপনার উপার্জন হচ্ছে। আবার যখন কোনো ওয়ে দিয়ে টাকা আসতেছে সেটা থাকছে না। টাকা আসার সাথে, সাথে একটা খরচ দাঁড়িয়ে যাচ্ছে। কারণটা কি? কোথায় মিস্টেক হচ্ছে? ১ম তো হলো আমাদের ছোটবেলা থেকে টাকা নিয়ে আমাদের চিন্তার ধরন, টাকার উপর বেস করে আমাদের যে বিলিফ সিস্টেম, আমাদের মেক্সিমাম ইস্যু সেখানে তৈরি হয়ে রয়েছে। কিন্তু আমরা কেউ ওটাকে কখনো ঠিক করার জন্য উদ্যোগ নেই না। কারণ ব্রেনের এমন লেয়ারে প্রোগ্রামিং হয়ে রয়েছে, যেরকম আমি আপনাকে বলি, ছোটবেলা থেকেই আপনি ফ্যামিলির মধ্যে একটা ক্রাইসিস দেখে আসছেন। অর্থাৎ যখন আপনি চেয়েছেন কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আপনার টাকা লাগবে, আপনি ওটা করার জন্য পর্যাপ্ত টাকা পান নাই। পেলেও আপনি যতটুকু লাগবে ততটুকুই আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে প্রাচুর্য এক্সপেরিয়েন্স করতে দেওয়া হয়নি। আপনাকে দিয়ে বলা হয়েছে যে হিসাব করে খরচ করতে। আপনাকে শেখানো হয়নি প্রয়োজন অনুপাতে খরচ করতে। কিভাবে বুঝবেন যে আপনার বিলিফ সিস্টেমের মধ্যে ব্লক আছে? যখন টাকা আসবে তখনকার ফিলিংস, আর আপনি যখন টাকাটা খরচ করবেন তখনকার ফিলিংস। এই দুটো ফিলিংসকে, অনুভূতিকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে টাকা না আসার পেছনের কারণ কি। আমরা অনেকেই বলি, "তুমি না গ্র্যাটিটিউড হও তোমার কাছে যা আছে।" আমরা বলি যে গ্র্যাটিটিউড, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আ আ আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে। এই কথাগুলো আমরা বলি। কিন্তু খেয়াল করেন তো, যখন আপনি কোনো প্রয়োজনে টাকাটাকে ব্যয় করছেন, তখন আপনার ভেতরে এরকম একটা ফিলিংস হচ্ছে না? যে এই যে চলে গেল, আবার কিভাবে আসবে? এর পরবর্তী খরচের সময় কি করব? হ্যাঁ, আবার যখন টাকা আসে, খুব এক্সাইটমেন্ট কাজ করে। তখন ভেতরে একটা ভয় কাজ করে যে কতক্ষণ থাকবে টাকাটা? যে গ্র্যাটিটিউড এর কথা বলা হচ্ছে, সেটার সাথে টাকা থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। সেটার সাথে সম্পর্ক হলো আপনার ফিলিংস এর। আপনাকে অনুভব করতে পারতে হবে যে যখন আপনার কাছে নাই, আপনাকে অনুভব করতে হবে যে আমার প্রয়োজন আছে তো আমার কাছে আসবে। আর যখন যাবে তখন অনুভব করা উচিত যে এই যে টাকাটা দিচ্ছি এতে আমার প্রয়োজন মিটতেছে, এবং এই টাকা দিয়ে যাকে দিলাম তার অনেক প্রয়োজন মিটতেছে। এই যে একটা স্যাটিসফ্যাকশন অনুভূতি যে আমি তার প্রয়োজনে এই টাকাটা তাকে দিচ্ছি, আর আমার প্রয়োজনে তার থেকে সে সাপোর্টটুকু নিচ্ছি টাকার বিনিময়ে। এই অনুভূতির যে লেনদেন, এটা যদি আপনি ব্যালেন্স করে ফেলতে পারেন, আর আপনার ইনার বিলিফ সিস্টেমটাকে যদি ঠিক করে ফেলতে পারেন, আরেকটা কাজ, যেই কাজ করছেন সেই কাজকে মনোযোগ দিয়ে করেন। সেই কাজ যদি মনোযোগ দিয়ে করেন আর কনসিস্টেন্টলি করতে থাকেন, তাহলে আপনার সম্পদ না থাকার কোনো কারণ নাই। আপনার কাছে সম্পদ আসে আপনার মাইন্ড, আপনার ইমোশন, আপনার ফিলিংস থেকে। সেখানে যেইভাবে আপনার ইনার লেভেলে, ভেতরের লেভেলে যেইভাবে আপনার টাকার এনার্জিটা অর্গানাইজ হয়, বাহির থেকে সেইভাবেই টাকাটা আপনার কাছে আসে। অর্থ আপনার কাছে আসে, সম্পদ আপনার কাছে আসে।
আপনাকে সেটাকে ঠিক করতে হবে। হুম? দেখবেন কেউ সামান্য কাজ করে প্রচুর আর্ন করতেছে, কেউ প্রচুর কাজ করে সামান্য আর্ন করতেছে। হুম? এটা এইজন্যই। তা আপনি আপনার ভেতরের সিস্টেমের ইঞ্জিনিয়ারিংটা শিখে নিন। শিখে আপনি নিজেকে অর্গানাইজ করুন। টাকা আপনার কাছে আসবে। ওয়ে ধরে, ধরে আসবে। আর মনে রাখবেন গিভ ফার্স্ট দিবেন আপনি আগে, তাহলে আপনি পাবেন। হুম? এই দেওয়া মানে শুধু চ্যারিটি করা না। এই দেওয়া মানে প্রত্যেকটা প্রয়োজনে সাড়া দেওয়া। হুম? আপনার ভেতরে যদি অভাবের অনুভূতি থাকে, প্রচুর টাকা থাকলেও আপনি অভাবমুক্ত হতে পারবেন না। আর ভেতরে যদি প্রাচুর্যের অনুভূতি আপনি ক্রিয়েট করে ফেলেন, তাহলে অল্পতেই আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন।